যুক্তরাষ্ট্রের টি-20 টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট এমএলসির এলিমিনেটর ম্যাচ মোকাবেলা করবে এমআই নিউ ইয়র্ক, তারা লড়বে ওয়াশিংটন ফ্রিডমের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু 16ই জুলাই বাংলাদেশ সময় সকাল 7:30টাতে ম্যাচটা অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়াতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে আর পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। এই দুই দল তারা এখন পর্যন্ত 9বার মোকাবেলা করেছে এবং 9বারের ভিতরে 6বার জয়লাভ করেছে ওয়াশিংটন এবং 3বার জিতেছে এমআই নিউ ইয়র্ক, অর্থাৎ অবশ্যই হেড টু হেড এগিয়ে। এই সিজনে 2বার মোকাবেলা হয়েছে, 2বারই জয়লাভ করেছে ওয়াশিংটন ফ্রিডম, যেখানে একবার তারা আগে ব্যাটিং করেছে, একবার তারা পরে ব্যাটিং করেছে, 2বারই তারা জয়লাভ করেছে, অতএব সেটা তাদেরকে একটা এক্সট্রা বেনিফিট দেবে, কোনো সন্দেহ নেই। আমরা যদি ক্যালিফোর্নিয়ার কথা বলি, এই মাঠে নর্মালি কিন্তু শেষ যে 3টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচের ভিতরে 2টা ম্যাচে পরে যারা ব্যাট করেছে তারা জিতেছে। তার ভিতরে একটা ম্যাচ ছিল এই ওয়াশিংটনের, তারা হেরেছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নের সাথে, আরেকটা ম্যাচে তারা 1 উইকেটে জয়লাভ করেছিল। আর অন্য ম্যাচটা অবশ্য অন্য দুই দলের, সেইখানে যারা আগে ব্যাটিং করেছে তারা জয়লাভ করেছে, অতএব বলা যায় যে এখানে পরে ব্যাট করাটা ভালো। এখন বিষয় হচ্ছে যে এই মাঠেই আবার কোয়ালিফায়ারের ম্যাচ আছে এই ম্যাচের আগের ম্যাচটাতে, এবং সেইখানে কিন্তু আলটিমেটলি সেম পিচে খেলা হবে কিনা সেটা একটা দেখার বিষয়। তবে যদি সেটা না হয় এবং ম্যাচটা যেহেতু বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 7:30টাতে, তার মানে একেবারেই পুরোপুরি ফ্লাড লাইটে খেলা, আমার হিসেবে এখানে টসে জিতে আপনি পরে ব্যাটিং করাটা ভালো। এখানে ওইভাবে ডাটা আমি পাইনি আগে ব্যাট পরে ব্যাট, তবে আমার কাছে মনে হয় যে এখানে যেহেতু রাতের খেলা, ফ্লাড লাইটের খেলা, পরে ব্যাট করাটা ভালো, একটা ভালো বেনিফিট পাওয়া যাবে যদি পরে ব্যাট করা যায়। এবার আমি একটু দুই দলের এই মাঠের রেকর্ডের কথা বলি। তার আগে শেষ 5 ম্যাচের যদি আমি এই দুই দলের রেকর্ডে আসি, সেখানে আমরা দেখব যে এই ওয়াশিংটন ফ্রিডম তারা শেষ 5 ম্যাচের ভিতরে 4টাতে জয়লাভ করেছে এবং শেষ 5 ম্যাচের ভিতরে 2টাতে জয়লাভ করেছে মাত্র এমআই নিউ ইয়র্ক। এবার আমি যদি একটু অন্য হিসাবে আসে, অন্য হিসাব বলতে এই দুই দলের ভিতরে এই মাঠের রেকর্ড কার ভালো, সেখানে 50% টাইমে ওয়াশিংটন ফ্রিডম জিতেছে, 40% টাইমে জয়লাভ করেছে এমআই নিউ ইয়র্ক। অতএব সেখানে তাদের একটা বিষয় কিন্তু আছে যে এই মাঠের রেকর্ডটা কিছুটা ওয়াশিংটনের জন্য ভালো। এবার আমি যদি দুই দলের প্রবাবল 11 নিয়ে কথা বলি, সেখানে আমরা এমআই নিউ ইয়র্কের দিকে যদি একটু তাকাই, এমআই নিউ ইয়র্কের কোয়েন্টিন ডিকক হয়তো তাদের ওপেনিং করবেন, তার সাথে মনেক প্যাটেল আছে ইউএসের ভালো প্লেয়ার, কোয়েন্টিন ডিকক কিন্তু ভালো পারফরমেন্স করছেন। এছাড়াও নিকোলাস পুরান তাদের অধিনায়ক, মাঝে মাঝে ভালো খেলেন। সাকিব আল হাসান অথবা করমিন বোস, এই দুজন থেকে একজন থাকবেন। সাকিব আল হাসান থাকবেন যদি এটা পিচটা কিছুটা স্পিন হয়, এখানে বলে রাখা ভালো, 67% টাইমে পেসাররা উইকেট পায়। আর সাকিবের রিসেন্ট ফর্মও খুব বেশি একটা ভালো না, অর্থাৎ যদি এমন হতো যে সুনীল নারায়ণের মতো সে যে কোনো পিচে একটা ইম্প্যাক্ট ফেলতে পারতো, তাহলে হয়তো সাকিব আল হাসান থাকতো। বাট আমার কাছে মনে হয় করবিন বোসকে নেওয়া যেতে পারে, যেহেতু তিনি পেসার এবং সাথে তিনি ভালো ব্যাটিংও করতে পারেন। এছাড়া কিরেন পোলার্ড আছে দলটাতে, রোমারিও শেফার্ড আছে, ট্রেন্ট বোল্ট আছে সেক্ষেত্রে, এবং এহসান আদিল আছে। আমি যদি বলি যে রোমারিও শেফার্ড ব্যাটিংটা বেশ ইম্প্যাক্ট পড়তে পারে লোয়ার অর্ডারে, আর ট্রেন্ট বলতো বয়স হয়েছে বাট এখনও মোটামুটি ভালো বল করছে। ওয়াশিংটন ফ্রিডমে যদি একটু তাকাই, এখানে প্রবাবল 11-এ তাদের অধিনায়ক স্টিভেন স্মিথ, আর খুব বেশি একটা ভালো রিদমে নেই, বাট তিনি দলের হাল ধরতে পারেন যে কোনো সময়। সাথে মিচেল ওয়েন দুর্দান্ত ফর্মে আছেন, অনেক ভালো ইনিংস খেলেছেন, 150 ইনিংসও এবারের এমএলসিতে তার আছে। এছাড়াও রচিন রবীন্দ্রা স্পিন বল করতে পারবেন, হার্ড হিট করতে পারবেন। অ্যান্ডি ঘোষ মোটামুটি ভালো ফর্মে আছেন। ইউএসের গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম খুব বেশি একটা ভালো না, তিনি ফর্মে থাকলে টিমটা মিডল অর্ডারে আরও বেশি ইম্প্যাক্ট ফেলতে পারতো। নিখিল চৌধুরী আছেন, ব্যাটিংয়ে ভালো করতে পারবেন। বেন ডারভিশ ব্যাটিং এবং সাথে পেস বোলিংয়ে দুর্দান্ত বল করতে পারবেন। ইয়ান হল্যান্ডের স্পিন বল আছে এবং সৌরভ নেট্রোভালকার যিনি ইউএসের বামাতি পেসার, তিনিও ভালো রিদমে আছেন। যদি ওভারঅল আমার কাছে টিমের স্ট্রেংথ দেখে যেটা মনে হয়, ওভারঅল আমার কাছে মনে হয় আমি এই ম্যাচে আসলে ওয়াশিংটন ফ্রিডমকে ফেভারিট রাখবো, কিন্তু যারা পরে ব্যাটিং করবে তারা এই ম্যাচে একটা ভালো বেনিফিট পাবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।